সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজিনা আক্তার রোজি নামের এক ছাত্রী বলেছেন, ইডেনের মেয়েরা যতগুলো পুরুষ দেখেছে এতগুলো মরিচও চোখে দেখেননি। শিক্ষার্থীদের বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়, সাধারণ শিক্ষার্থী আবার নেত্রীরা নিজেরা তো যায়, তারপরে যারা তাদের আন্ডারে থাকে সিটে তাদের কি করে বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়। এই হলো আমার ইডেন কলেজের চিত্র। একটা কিছু হইলেই মাচা বন্ধ করে দেওয়া হোক, মাচা বন্ধ, এই ব্যাপারে খালি বলে। হুজুরা কিছু বললে হুজুরা এই দেশের কেউ না, হুজুরা চলে যাক পাকিস্তান। কেন? হুজুরা এই দেশের নাগরিক না? আপনাদের মাথায় তো গুও নাই। গোবর থাকলেও তো কথা আসছিল, কিছু বুঝতেন, তো গুও তো নাই মাথায়। গু থাকলেও তো আপনাদের কিছু বোঝা আসতো যে কিরে আমি বিরোধিতা করি, কি বুঝা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই ভিডিওটা যে দেখলেন, এই ভিডিওটা দেখে কি বুঝলেন? যদিও সেই ভিডিওটা পুরাতন ভিডিও এটা জানি, কিন্তু নতুন করে নিয়ে আসার একটা কারণ আছে। নতুন করে নিয়ে আসার একটা কারণ যে হচ্ছে বর্তমানে মহিলা মাদ্রাসা নিয়ে কিছু গুজব ছড়াইতেছে। মহিলা মাদ্রাসা বিষয়ে এখন কিছু মানুষ যারা ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধিতা করতে চায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারাই। মহিলা মাদ্রাসা এই হয়েছে, মহিলা মাদ্রাসা সেই সমস্যা, মহিলা মাদ্রাসা অশালীন চলতেছে, মহিলা মাদ্রাসা দর্শন চলতেছে, মহিলা মাদ্রাসাকে তল্লাশি করা হোক, মহিলা মাদ্রাসার খোঁজখবর নেওয়া হোক, মাদ্রাসাকে রেজিস্ট্রেশন করা হোক। মাদ্রাসা রেজিস্ট্রেশন করা মাদ্রাসা করবে কিভাবে, মাদ্রাসা করবে কেন? হ্যাঁ, তো এই মহিলা মাদ্রাসা নিয়েই বেশিরভাগ সমস্যা সমালোচনা চলতেছে। কেন? নেত্রকোনার 11 বছর ছাত্রী নিয়ে যে অভিযোগটা উঠছে, এইটার জন্য এখন বর্তমানে বেশিরভাগ কিছু মানুষ উঠে পড়ে লাগছে যে মহিলা মাদ্রাসা হ্যান হয়েছে, মহিলা মাদ্রাসা তেন হয়েছে, মহিলা মাদ্রাসা পড়াশোনা হয় না, মহিলা মাদ্রাসার আচার আচরণ ভালো না, মহিলা মাদ্রাসার বিতর্কিত সমস্যা আছে। কিছু মানুষ ভাড়া করে এনে এগুলা বলাইতেছে, আসলেও তারা খোঁজখবর নেয় নাই। মহিলা মাদ্রাসা যদি নাই পড়ান, মহিলা মাদ্রাসা পড়লে তো কমসে কম আপনার সন্তান সেফ থাকতেছে। মহিলা মাদ্রাসা পড়লে তো কমসে কম আপনার সন্তান দিন শিক্ষা অর্জন করতেছে। মহিলা মাদ্রাসা পড়া দ্বারা তো আপনার সন্তান নিরাপত্তার সহিত থাকতেছে। কয়টা মাদ্রাসা এরকম ঘটনা ঘটে? দুই একটা, হয়তো বা হাজারে একটা এরকম ঘটতে পারে, বা 50,000-এ একটা এরকম ঘটতে পারে, বা দুই একটা 5 বছর 10 বছর পরে দুই একটা তুচ্ছ ঘটনা নিয়ে এরকম ঘটনাটা বড় করে। সাধারণ ঘটনা কি বড় করে? এরকম অনেক দলিল আছে যে দেখা গেছে একটা হুজুরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। যেমন জামালপুর না কোন জায়গায় একটা হুজুরকে ইমাম সাহেবকে ফাঁসানো হয়েছে, দর্শন করছে তার ভাই, কিন্তু তাকে ইমাম সাহেবকে ফাঁসাইয়া তাকে জেলখানায় নিয়ে গেছে। কয়েকদিন আগেও ভোলাতে একটা ঘটনা ঘটছে, ভোলা চরবেশনে, যে ইমাম সাহেবকে মিথ্যা বলাৎকারের অভিযোগ দিয়ে তাকে শাস্তি দিয়েছে। তো এগুলো তো এরকম হুজুরদের বেলায় মিথ্যা দিয়েই আরো তাদেরকে দোষারোপ করতে চায়, হুজুরদের বেলায় মিথ্যা দিয়েই তাদেরকে চাপায় রাখতে চায়, হুজুরদের বেলায় মিথ্যা কথা শুনেই তারা প্রচার করতে চায়। আর এগুলো নিয়ে তো মিডিয়া তোলপাড় থাকে। মিডিয়া তো মনে হয় মিষ্টি পেয়েছে, মিডিয়া তো মনে হয় রসগোল্লা পায়। হুজুরদের একটু দোষ পাইলেই হয়েছে, রসগোল্লা পায়। আরে মানুষ খুন করেও পার পাওয়া যায়, কিন্তু হুজুররা একটু তুচ্ছ ঘটনা থেকেই তাদেরকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়। তাদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায় বিভিন্ন মিডিয়ায়। তারপরে হিসাব নিকাশ পরে সত্য না মিথ্যা পরে প্রশাসন যাচাই করার পরে কি হয় এটা খোদাই জানে, এটা আর আমার জানা নাই। তো আপনাদেরকে এই জন্য দেখালাম যে যেটা দেখলেন ইডেন কলেজের বিষয়, এটা তো এভেলেবেল, বেশিরভাগ মানুষই জানে। কিন্তু এটার ব্যাপারে কয়জনে বলছে যে ইডেন কলেজ বন্ধ করে দেওয়া হোক, স্কুল বন্ধ করে দেওয়া হোক, ভার্সিটি বন্ধ করে দেওয়া হোক? জগন্নাথ বিশ্ববিদ্যালয় সে 100 দর্শন করে সেঞ্চুরি উদযাপন করেছে, আনন্দ উদযাপন করেছে, মিষ্টি বিতরণ করছে। হ্যাঁ, এসব জঘন্যতম অপরাধ হওয়ার পরেও তাদের বিরুদ্ধে তাদের বেলায় কথা বলার কোনো সুযোগ নাই, বলেও না। কেন বলে না? কারণ প্রতিষ্ঠান তো তখন তাদের বাপদাদাদের হয়ে যায়। এগুলা বলবে কেন? জানে এগুলার বিরুদ্ধে বলতে গেলে, এগুলার বিষয় লড়তে গেলে তার অস্তিত্ব থাকবে না, এই জন্য করে না। কিন্তু মাদ্রাসার বেলায় একটু সামান্য তুচ্ছ কিছু পাইলেই শুরু হয়ে যায় তোলপাড়, তারা আর বাকি চিন্তা করে না। তো এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু হুজুর সেজে যারা হুজুর সেজে, আইডির মধ্যে দেখে হুজুর, চেহারা দেখা যায় হুজুর, কিন্তু সে কাজ করতেছে পাজির মতো, সে কাজ করতেছে নাস্তিকের মতো, সে কাজ করতেছে মিথ্যা বাটপাড়ের মতো, কিন্তু মানুষ এগুলো নিয়ে লাফালাফি করে। আর কিছু হুজুর তো আছে হুজুর নামদারি, তারা হুজুর বেশ ধরে তারা হচ্ছে গিয়া নাস্তিকতা পোষণ করে তাদের ভিতরে, তারা নাস্তিকদের খালাতো ভাই বোন হবে তারা, কিন্তু তারা তো হুজুরদের বিরুদ্ধে লেগেই যায়। যে অন্যায় করছে ঠিক আছে, অন্যায় হইতেই পারে, অন্যায় হওয়াটা স্বাভাবিক, মানুষ হিসেবে অন্যায় হওয়াটা স্বাভাবিক, দোষ করাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। হয়ে যাওয়া শয়তান তো আছে যেহেতু, কারণ শয়তান তার কাউকে বেছে ধরে না, শয়তান তো কাউকে বাছাই করে ধরে না, জমুকরে ধরবো তমুকরে ধরবো না। আর বরঞ্চ শয়তান তো বেশিরভাগ হুজুরদের আশপাশেই থাকে। কেন? সন্ত্রাসী কোন জায়গায় থাকে? সন্ত্রাসী থাকে বড় টাকাওয়ালাদের পাশে, সন্ত্রাসী হামলা করে টাকাওয়ালাদের ঘরের ভিতরে। তো শয়তান তো হামলা হুজুরদের কি করবে? শয়তান কি সন্ত্রাসীর কাছে যাবে? না, সন্ত্রাসীর কাছে যাবে না, কারণ সন্ত্রাসীর কাছে কিছু নেওয়ার মতো নাই। শয়তান তো হুজুরদের কাছে যাবে, কারণ হুজুরদের কাছে আছে।
হুজুরদের কাছে কিছু নেওয়ার মতো আছে, যেগুলো নেওয়া তো শয়তানের দরকার, যেগুলো শয়তান খোরাক পায় সেগুলো হুজুরদের কাছেই আছে, তো শয়তান যাবে কোথায়? তারপরেও তো হুজুরদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছেন। কিছু তুচ্ছ ঘটনা হয়ে যায়, ওগুলা দ্বারা পুরা দেশ তোলপাড় হয়ে যায়। কিছু মানুষ আছে হুজুর রূপ ধরেও তারা হুজুরদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়, তারা তাহকিক করে না, যাচাই করে না, ঠুস করে একটা প্রচারণা চালাইয়া দেয়, একটা শেয়ার দিয়ে দেয় ফেসবুকে। তো যারা এরকম করে তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও দেওয়া। যেগুলা যেগুলো আপনারা শুনছেন, কি শুনছেন যে তারা, আমরাও তো মরিচও দেখি না, তারা যা দেখছে। হ্যাঁ, তাহলে এবার বোঝেন কি ইতিহাস। আর ইডেন কলেজের ইতিহাস তো আরো আগ থেকেও জানা আছে। শুধু ইডেন কলেজ না, বেশিরভাগ যারা আবাসিক হলগুলো আছে, আবাসিক হোস্টেলে যারা থাকে, তাদের ইতিহাসগুলো বেশিরভাগই এরকম। আবাসিক হোটেলগুলো চালায় কারা? হুজুররা। আবাসিক হোটেলে যায় কারা? মহিলা ছাত্রীরা। হ্যাঁ, এগুলো মাথায় ঢোকে না? আপনাদের মাথায় তো গুও নাই। গোবর থাকলেও তো কথা আছিল, কিছু বুঝতেন, তো গুও তো নাই মাথায়। গু থাকলেও তো আপনাদের কিছু বোঝা আসতো যে কিরে আমি বিরোধিতা করি, কি বুঝা। আর বিরোধিতা করতে অনেক সময় ভালো লাগে, কারণ শয়তান ভালো লাগায়, কারণ এটা তো জানে শয়তানের কাজে, শয়তান তো ইসলামের বিরোধিতা করবি, এই জন্য শয়তানে আরো ভালো লাগায় বিরোধিতা করাইতে। এগুলা না করে চিন্তা ভাবনা করেন, তাহকিক করেন, যাচাই করেন, তারপরে একটা কথা বলেন। হ্যাঁ, বলার প্রয়োজন হইলে একটা কথা বলেন, কিন্তু একটা কিছু হইলেই মাচা বন্ধ করে দেওয়া হোক, মাচা বন্ধ, এই ব্যাপারে খালি বলে। হুজুরা কিছু বললি, হুজুরা এই দেশের কেউ না, হুজুরা চলে যাক পাকিস্তান, কেন? হুজুরা এই দেশের নাগরিক না? মাদ্রাসা দিয়ে কি মানুষের ক্ষতি করতেছে? মাদ্রাসা দিয়ে আরো উপকার হইতেছে। মাদ্রাসা দিয়ে এতিমের উপকার হইতেছে, অসহায়ের উপকার হইতেছে। মাদ্রাসা দিয়ে লাখ লাখ শিক্ষার্থী দিনী শিক্ষা অর্জন করতেছে, লাখ লাখ শিক্ষার্থী খারাপি থেকে ভালোর দিকে আসতেছে, লাখ লাখ মানুষ খারাপ থেকে ভালোর দিকে ঝুঁকতেছে, লাখ লাখ মানুষ তারপর আপনার খারাপি ছেড়ে দিয়ে ভালো হইতেছে দিনী প্রতিষ্ঠান থাকার কারণে। যদি না থাকতো তাহলে কোথায় যাইতো? যারা দিন শিক্ষা করাবে, যাদের সন্তানদেরকে ভালো বানাইতে হবে, যাদের সন্তানদেরকে আখেরাতের ধরাও পাকড়াও থেকে বাঁচাইতে হবে, তারা কোথায় যাবে? তাদেরকে দিন শিখাইতে হবে। কিন্তু একটা সহজ ভাষাই খালি হুজুরদের কিছু পাইলেই ওই যে মাছা বন্ধ করে দেওয়া, হুজুরা দেশের জঙ্গি, হুজুরা দেশের বোঝা, কেন? এগুলা না বলে চিন্তা ভাবনা করে কথা বলেন, সন্তানকে দিনী শিক্ষা অর্জন করেন, সন্তানকে দিনী শিক্ষা দেওয়ান। আপনারা ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, পুলিশ অফিসার বানান, জজ রেজিস্ট্রার যাই বানান না কেন, সন্তানকে আগে প্রাইমারি লেভেলের দিন শিক্ষা অর্জন করান। তাতে করে কমসে কম আখেরাতের জবাবদিহিতা থেকে বাঁচতে পারবেন, খোদার সামনের কাঠগড়া থেকে নাজাত পাইবেন, এবং লাস্ট বৃদ্ধাশ্রমে যেতে হবে না। হয়তো বৃদ্ধাশ্রমে কারা যায়? বৃদ্ধাশ্রমে যাই তারা যারা বড় বড় জেনারেল শিক্ষিত, কলেজের প্রফেসর, কলেজের প্রিন্সিপাল, তারপরে দেখা গেছে আপনার বড় বড় প্রভাষক, এরাই কানাডা প্রবাসী, লন্ডন প্রবাসী, তাদের বাবা মায়েরাই বৃদ্ধাশ্রমে যাইতেছে। গরিবরা বৃদ্ধাশ্রমে খুব কমই আছে। আলেম ওলামাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে দেখান একটা, এরকম পাইবেন না। অথচ যে জীবনে একবার মসজিদের মক্তবে গিয়ে পড়াশোনা করছে, সেও কমসে তার বাবা মাকে সম্মান করে। তথাপি এগুলো না বোঝে, চিল্লাপাল্লা না করে, এগুলো উল্টাপাল্টা না বলে, ঠান্ডা মাথায় ভাবুন, তারপর চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা হেদায়েত দেয় সবাইকে, সবার ভিতরে হেদায়েতের মতো বড় দৌলত যাতে আল্লাহ তাআলা সবাইকে দেয়, এই দোয়াই করেন। দেশের ভিতরে যাতে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, সেই দোয়া করেন। আজকে এই পর্যন্তই। যদি আপনার কিছু বলার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।